সংস্কৃত পাঠশালাতে সকলকে স্বাগত জানাই। আমি সুরজিৎ রয়। আজকে তোমাদের WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে, যারা CBCS এর আন্ডারে রয়েছো, NEP নয়, তোমরা যারা CBCS এর আন্ডারে রয়েছো এবং থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু সাজেশান নিয়ে চলে এসেছি। এই আশা করি তোমাদের এই যে প্রশ্নগুলো আমি দিতে চলেছি, আশা করি এই প্রশ্নের মধ্যে সমস্ত প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। আর তোমরা যারা যারা আমাদের সম্পূর্ণ নোট পেতে চাও, তার জন্য কি করবে? তার জন্য তোমরা কিন্তু আমাদের সংস্কৃত কক্ষা অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করো। সেখানে গিয়ে তোমরা কিন্তু সমস্ত নোট পেয়ে যাবে। ওকে, আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো, বা আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে আমি সংস্কৃত কক্ষা অ্যাপের লিঙ্কটাও দিয়ে রেখেছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কও দিয়ে রেখেছি। সেখানে গিয়ে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো এবং সংস্কৃত কক্ষা অ্যাপটা ডাউনলোড করতে পারো। তাহলে চলো, এখন আপাতত আমরা থার্ড সেমিস্টারের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলো দেখে নেই। কী কী প্রশ্ন পড়বে দেখে নাও। প্রথমত তোমরা যেটা পড়বে সেটা হচ্ছে সবথেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের কিন্তু থার্ড সেমিস্টারে দুটো ব্রড কোয়েশ্চেন লিখতে হবে। তার মধ্যে যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দুষ্যন্তের চরিত্র। এটা মনে করো আসবেই আসবে, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে হংসপদিকার গান। এই দুটো আশা করি এই দুটোই চলে আসবে। তবে আরও একটা পড়বে, সেটা হচ্ছে কি ধীবর বৃত্তান্ত, ঠিক আছে। অথবা তোমরা পড়বে হচ্ছে নামকরণ। এইগুলো কিন্তু এই যে চারটে প্রশ্ন আমি তোমাদের বলে দিলাম, এই চারটে প্রশ্ন কিন্তু ভালো করে পড়বে। এছাড়াও আরও একটা ব্রড কোশ্চেন তোমাদের দরকার, সেটা হচ্ছে বিদূষকের চরিত্র থেকে একটা আসে, ঠিক আছে। বিদূষকের চরিত্রটা পড়লে ভালো, ঠিক আছে। আমি এখানে দেইনি, তবে এই চারটে প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মধ্যে প্রথম দুটো আসার সম্ভাবনা খুব বেশি। ওকে, যাই হোক, এটা হচ্ছে ব্রড কোশ্চেন গেল। আর সাজেশানের সঙ্গে সমস্ত যদি নোট পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের সংস্কৃত কক্ষা অ্যাপটা ডাউনলোড করে ফেলো। সেখানে কিন্তু সমস্ত নোট তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। সমস্ত টোটাল ফিস কিন্তু আমাদের 500 টাকা। ওকে, সেই সংস্কৃত কক্ষা অ্যাপ ডাউনলোড করে অল কোর্সের মধ্যে যাবে। সেখানে তোমরা দেখতে পারবে প্রথমেই আছে সংস্কৃত CBCS এর এইটা রয়েছে, কোর্সটা রয়েছে। সেখানে গেলেই তোমরা যদি কোর্সটা পারচেস করো সঙ্গে সঙ্গে তোমরা সমস্তটাই পেয়ে যাবে। ওখান থেকে তোমরা ডাউনলোডও করে নিতে পারবে। ওকে, চলো এরপরে আসি ব্যাখ্যার মধ্যে তোমাদের কি পড়তে হবে দেখে নাও। সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো নিয়ে প্রথমে আলোচনা করি। সেটা হচ্ছে ইদং কিলাব্যাজ আপরিতোষাদ বিদূষং সাধুনামান্যে। এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে এটাও ইম্পর্টেন্ট, অর্থই কন্যা পরকীয় ইব। এই চারটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই চারটে কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই 8টাই তোমাদের কিন্তু ভালো করে পড়ে যাবে। ওকে, এখান থেকে কিন্তু তোমাদের দুটো ব্যাখ্যা তোমাদের লিখতে হবে। যা দুটো ব্যাখ্যা আসবে, দুটো ব্যাখ্যা তোমাদের লিখতে হবে। টোটাল 4টে আসবে, 3টে ব্যাখ্যা আসবে, সরি 3টে ব্যাখ্যা আসবে। তার মধ্যে তোমরা 3টে লিখতে পারো, 2টো লিখতে পারো, সেটা তোমাদের ব্যাপার। এছাড়া তোমাদের আরও শর্ট কোশ্চেন আসবে, শর্ট নোটের মধ্যে তোমরা এইগুলো পড়তে পারো। কী পড়বে? সানুমতির চরিত্র, কর্ণের চরিত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রতিবার আসছে, তাই জন্য এই কর্ণের চরিত্র কীভাবে আসতে পারে? বলতে পারে কুলপতি বলেও আসতে পারে। তাই জন্য হচ্ছে কর্ণের চরিত্রটা পড়বে। বিদূষক ব্রড কোশ্চেনও আছে, শর্ট কোশ্চেনও পেয়ে যাবে। সানুমতির চরিত্র, ধনমিত্র, এছাড়া শকুন্তলার চরিত্রটা পড়লেও পড়তে পারো। এই ছিল তোমাদের টোটাল সাজেশান। আর এই সাজেশানের উপর যদি সম্পূর্ণ নোট পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সংস্কৃত কক্ষা অ্যাপটা ডাউনলোড করে ফেলো, এবং সেখানে কিন্তু সমস্ত ডিটেলসে সমস্ত নোট, সমস্ত PDF তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর সামনে আগামী পরীক্ষার জন্য তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা থাকলো। আজ এই পর্যন্তই, আরও অন্য এক ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।